আবিদুল ইসলাম খানকে ভিপি ও তানভীর বাড়ি হামিমকে জিএস করে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামজোট সহ আরও কয়েকটি ছাত্র সংগঠন। জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনটা বেশ সরগরম। মনোনয়ন জমা ও প্যানেল ঘোষণা সবকিছু নিয়ে জমজমাট দৃশ্য দিনভর। অপরাজয় বাংলার সামনে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করে। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ইসলাম শিক্ষা বিভাগের 2015-16 সেশনের কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে একই হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম। এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদ। তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে বিষয় স্পষ্ট করছি, এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদল সম্পূর্ণরূপে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। এ সময় প্রার্থীরা নিজেদের পরিকল্পনা ও অনুভূতির কথা তুলে ধরেন। চাঙ্খার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। পরে সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন ছাত্রদলের প্রার্থীরা। গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের প্যানেল ঘোষণা করেছে, যেখানে ভিপি পদে আব্দুল কাদের আর জিএস পদে লড়বেন আবু বাকের মজুমদার। যে বাংলাদেশের সরকারে এসেছে, দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি করতে চেয়েছে। তো সামনের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই দুই সংগঠনই জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি। তিনটি বাম সংগঠনের সমন্বয়ে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে ডাকসু নির্বাচনে। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তারা প্যানেল ঘোষণা করে। এনামুল হাসান অনয়। খান আলামিন, RTV, ঢাকা।